ওই তোরে কোলে না লাগে একজন, তুই আবার হাতে লইছ। দেখো আমার বন্ধুর সুপার বাইক, এই দেখো বিরিয়ানি। ক টেস্ট কেমন হয়েছে এটা ক। মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম টু মাই বেরোজগারি वाला ব্লগ। তো চলো আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হতে যেতেছে, কারণ আমি যেতেছি এসে বাড়িতে। আর বাড়িতে যেতেছি মানে ঠান্ডার দিন, মানে একটু মস্ত উপভোগ হইব, ঠিক আছে, খুব সুন্দর সুন্দর জিনিস এক্সপিরিয়েন্স হইব, আশা আছে আর কি, আর এক্সপ্লোর করা। তো যে আরও যে ব্লগটি আইতেছে এটি আরও ইন্টারেস্টিং হতো, বুঝছো নি ব্যাপারটা। তো চলো আর কি তা শুরু করি আজকের দিন। তো এখন মানে ফ্রেশ হমো, তারপরে রেডি হমো, তারপরে যাবো স্টেশন, তারপরে স্টেশন থেকে বাড়িতে। চলো, তো চলো রেডি হয়ে গেছে কে, এবার বাইরে ঠাকুরের নাম নিয়ে চলো আয়া পড়লাম স্টেশন। চলো এবার প্ল্যাটফর্ম। কোনোদিন হলে এটা চলে, কোনোদিন হলে এটা চলে না, বুঝি না ব্যাপারটা। এক্সকালেটার থাকতো, টিকিট কাটতো, হাইটটা ইটটা উঠটা, এবার প্ল্যাটফর্মের দিকে যাই। চলো আয়া পড়লাম এখন স্টেশন। এবার এই যে ট্রেন আউনের ওয়েট, এই প্ল্যাটফর্মে আইব সাবরমঠটা, ওই প্ল্যাটফর্মে আইব শিলচর বা ধর্মনগর। একটা মস্ত পোপাট, মানে আমরা বাড়ির থেকে ধরো 12 কিলোমিটার দূরে আছি, হয়ে গেছে ট্রেন নষ্ট হন, হাইটটা হাইটটা আবার রাস্তা পর্যন্ত যাবো, আবার গাড়ি ধরুম, আবার বাড়ির যাবো, মানে কি তার কমু কষ্ট। তো এই ঠাড়া পোড়া রোদে দিয়ে হাইটটা হাইটটা যাইতেছি অন স্টেশনের থেকে রাস্তা অবধি। অটোরে কইছি আর কি, অটো 300 টাকা করে কয়। আমি একলা না, অনেকজন আসিল, প্রায় 5-6 জন। 300 টাকা করে কয় সাবরুম অবধি, এই 12 কিলোমিটার 300 টাকা, মানে এটা কি মানানসই? মানে কয় না হাতি কাটায় পড়লো সামসিকলাতি, মানে এই অবস্থা। মানে তারা 1.5 ঘন্টা লাগবে, ইঞ্জিনিয়ার আইব, ইঞ্জিন ঠিক করবো, তারপর আবার মানে ট্রেন যাইব। মানে আমার সাবরুম যায় নষ্ট হইলে কি হইতো, ইয়েনেই নষ্ট হয়ে গেছে গা, মানে আবার যাওয়ান লাগতেছে। আর অটোওয়ালাটিও তো মানে আমরা প্রবলেমে পড়ছি, তারা দাম বাড়াই দিছে, মানে 50 টাকার বাড়ায় তারা মানে 300 টাকা ফার্স্ট জনের, 300 টাকা কোনো মানে কি হয়নি। এই সবটি অটো এখন রিজার্ভ যাইতেছে দুনিয়ার টাকা লইয়া, মানে কি তা মানবতার খাতিরে একদম কিচ্ছু হয় না, মানবতার কিচ্ছু নাই বন্ধুগণ, এই আর কি। যাই হোক, কোনো সমস্যা নাই, এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল গা। ভাগ্যবালা কাছে আয়া একদম নষ্ট হয়েছে ট্রেন, যদি রাস্তার মাঝখানে নষ্ট হইতো তাহলে কি হইলে। ওই দেখো স্টেশন। তো এদিকে তো দীপ্তনুর বাড়ি, দীপ্তনুর কইছিলাম আইতে, ওই আইতেছে বাইক লইয়া, ওই ধুম্মা চালার মতন আইতেছে। উই মাত্র তেও অখন সেম, আমরা সেম ট্রেনে করে আইছিলাম, তেও মাত্র বাড়িতে গেছে, এমনি স্টেশন নষ্ট হয়ে গেছে গা, মানে স্টেশনের ট্রেন নষ্ট হয়ে গেছে গা। যাক বন্ধু, থ্যাংক ইউ আমারে কি রাস্তা অব্দি দিয়ে লাগে, নাহলে তো অটো পাইতেছিলাম না। চলো इसी बहाने थोड़ा घूमना भी हो गया। দেখো আমার বন্ধুর সুপার বাইক, আমি এমন লাগতেছে আমি পাহাড়ে বই আসছিলাম। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ। ফাইনালি আয়া পড়লাম আজকে বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আমরা নিতে আইছে। ওই তোরে কোলে না লাগে একজন, তুই আবার হেতারে লইছস, মানে হেতে তো আরামসে উঠি বই গেছে, কই হেতে তো আরামসে উঠি বই গেছে, হেতে তো কিচ্ছু কর না, নিজেরে কোলে না লাগে একজন, আরেকজনের তুই কোলে লইছস। তো আয়া পড়লাম বাড়িতে, এই দেখো এডি দেখা শান্তি লাগে, স্যাটিসফ্যাকশন। এই দেখো এডি দেখা স্যাটিসফ্যাকশন লাগে, এই 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 দেখো এই এই দেখো কি সুন্দর লাগতেছে ফুলটি। হাই সাহাব, এটি দেখলে না সৌন্দর্য স্যাটিসফ্যাকশন লাগে। এই আজকে তো সেরা এক্সপিরিয়েন্স এলো, ট্রেন নষ্ট হয়ে ভাগ্য বলা আগে নষ্ট হয়েছে না, আগে নষ্ট হলে তো শেষ, একদম বাড়ির কাছে নষ্ট হয়েছে, কিন্তু যাই হোক সেটা আলাদা ব্যাপার, এক্সট্রা এক্সপিরিয়েন্স হলো। আয়া পড়লাম বাড়িতে, ফ্রেশ হই, খানা পিনা খাই, তারপরে আবার দেখা হইব। বন্ধুগণ কইতে হইব, গ্রামের দিকে ঠান্ডা আছে, শহরের দিকে তো না থাকলে কি, গ্রামের দিকে আছে ঠান্ডা। তো এটা হচ্ছে আমার হালকা পাতলা কিচেন গার্ডেন, ধন্যবাদ আছে, বেগুন গাছ আছে, এটা মনে হয় লাউ গাছ মেবি, এদিকে শিম গাছ আছে, শিমের অনেক পাত্তা নাই, এদিকে ঢেঁড়স আছে মানে ভিন্ডি। এই হইলো মার হালকা পাতলা কিচেন গার্ডেন। যাই হোক, আজকে রান্না করে মরছে দম বিরিয়ানি বাড়ির মধ্যে। তো আস্তে আস্তে প্রসেসিং শুরু করি। প্রথমে করে মরছে মাংস মেরিনেট। তো আমরা এদিকে মিক্সারে না করে মা এদিকে বাইটটা উইটা দিতেছে, পেঁয়াজ আদা রসুন সব। মিক্সারের ঝামেলাতে না যায়, আমার এদিকে আরামসে সুন্দর মতো বাইটে লাইতেছে পেঁয়াজ রসুন আদা সব কিছু একলগে। আর প্যারিস্তা লেগে কিছু পেঁয়াজ ভেজা লাইতেছি,
আর পরের বেরেস্তা মানে বিরিয়ানির উপরে যেটা লেয়ারের সময় বেরেস্তা দিব ওইটার লেগে আলাদা ভাজুন। তো চলো আগে ম্যারিনেট করে রাখা দিই। চলো এদিকে অখন পেঁয়াজের বেরেস্তা বানাইতেছি ভালো করে। তো চলো অখন ম্যারিনেট হইব। আগে সব মানে মরিচ মশলা আইছে, এবার হইব আস্তে আস্তে হলুদ গেছে কালার, বাকি জিরা ধনিয়া সব এক লগে যাইতেছে। ও জিরা ধনিয়া আলাদা আলাদা, ওই তো আইব সব এক লগে। ওই লবণ ছাড়া ঘিও মাটির, অবভিয়াসলি লবণ ইজ ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দই, তারপরে বেরিস্তাটা দিয়ে দিই। এই সব ইনগ্রিডিয়েন্টস গেছে। এবার যে বলছে হালকা তেল, এরপরে সব কিছু মিক্স। তো এবার দেবো হচ্ছে আর একটু বিরিয়ানি মশলা দাও। এবার দেবো গেছে বিরিয়ানি মশলা, মিক্স করো ভালো কইরা, সুন্দর কইরা মিক্স করো ভালো মতন। সব কিছু দিয়া মিক্স কইরা ম্যারিনেট কইরা প্রায় 1.5-2 ঘন্টার মতন রাখবা, তাহলে ফ্লেভার টাইপ আর টেস্টটা ভালো হবে। দেখো ম্যারিনেট হয়ে গেছে একদম ভালোভাবে। তো এদিকে অক্ষণ ভাত বয়াইছি, এটার মধ্যে দিয়েছি এসে চাল, বিরিয়ানি মশলা, ঘি, গরম মশলা সব। চলো এবার বানাবো হয়েছে পেঁয়াজের বেরিস্তা। এই যে পেঁয়াজের বেরিস্তা বানানো লাগে, পেঁয়াজটি ভালো লাগবো না। বেরিস্তা মানে সোজা বাংলায় পেঁয়াজটিকে ব্রাউন কালার হওয়ার অব্দি ভাজতে লাগবো, বা যাতে ফ্লেভারটা ভালো হয়, বা সেদ্ধুরেই আর কিছু না। চলো এবার ম্যারিনেট করা মাংস বয়ে দিছি, এবার এটি ভালো করে কষায় লই। চলো তরকারি মোটামুটি হয়ে গেছে, এবার এটার মধ্যেই দম দিমু। কখন এটার মধ্যে লেয়ার করবো, তো এটার মধ্যে কখন ফোরতাছে হয়েছে লেয়ার। চলো এদিকে ডিম আর আলু ফুটে গেছে গা, মানে আমরা জায়গাটা একটু ছোট হয়ে গেছে গা আর কি। এটার মধ্যে যাইব হয়েছে পেঁয়াজের বেরিস্তা, এই পেঁয়াজের বেরিস্তা যাবো গা সুন্দর। এই দেখো এটার মধ্যে গেছে হয়েছে পেঁয়াজের বেরিস্তা, গাজর, এবার যাইব হয়েছে বিরিয়ানি মশলা, ঘি। চলো সব কিছু গেছে গা, এবার বাস দমে বয়ে দিব। সেটার মধ্যে কেসারের দুধও দে, এরপরে উপায় না কেওড়া জল, লেবুর জল, মানে আরে লেবুর জল, কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিত। আমি বাস গরুটা বানাইছি, ঘরের মধ্যে খাইবো, এত কিছু লাগতো না, বাস সিম্পল। বাস শুধু মেন ইয়ে বসে ঘি দই আর বাসের দড়ি, আর কিচ্ছু না। আর 10-15 মিনিট মানে মতন দম হইব। তো বাস দমের পরে তো হয়ে গেছে আর কি থা। এবার তোমরা রেজাল্ট দেখাবো ফাইনাল। একটু বাইরে ছিলাম ঠান্ডাটা উপভোগ করতে, যে ঠান্ডা এদিকে হুড়ি বাবা রে বাবা, এই তো তুলনায় আগরতলা শহরে কম আছে। আর এই দেখো আমরা পুরো অন্ধকার, লাইট ফাইট কিচ্ছু নাই, রোড লাইট গেছে। এই এদিকেও খালি অন্ধকার, এদিকে অন্ধকার, রোড লাইট নেই। বুঝলাম না রোড লাইট লাগাই পারে না, ফুস হয়ে জায়গা কেড়ে। এই পুরো অন্ধকার হয়ে গেছে সব দিকে, এমন লাগছে পরিত্যক্ত শহরে আমি আছি। কে এই সে লেঙ্গু, ক তুই কেমন আছিস তুই? হ্যাঁ তুমি এরপরে তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? হ্যাঁ আশা করি ভালোই আছো। হ্যাঁ এই দেখো বিরিয়ানির টেক্সচারটা দেখো কি তা আইছে। ক টেস্ট কেমন হয়েছে এটা ক, তোরা তো খাম তো ঝাল লাগের বেশি, কিন্তু আই তো ঝাল দিই না, তুই ছোট দেখি গেলে তো ঝাল লাগের বেশি, বুঝছিস নি? আমি তোর কি তার আন্দাজ বিশ্বাস নাই? হ্যাঁ এলেই অন ক টেস্ট হয়েছে না, একদম শেয়ার হয়েছে নি? হ্যাঁ কত 10-এ কত দিবি? 10-এ 10। বাহ, থ্যাংক ইউ, গুড নাইট সবাইকে। এর আগে তো ক কিছু লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, শেয়ারও করে দিবে, হ্যাঁ কমেন্টও করে দেবেন সবাইকে, কমেন্টও করে দিবেন। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ গুড নাইট। হ্যাঁ সুইট ড্রিমস। সুইট ড্রিমস। তো যাই হোক, আশা করি তোমরা ভালো লাগছে, আর তার থেকে তোমরা রিভিউটা ফাইনালাইছো। আর আমরা দম বিরিয়ানি বানাইছি, এটার এক্সপিরিয়েন্স তোমরা লগে শেয়ার করছি, আর অনেক কিছু আছে, অনেক ইন্টারেস্টিং গেছে। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিওস, আর টাটা।